হ্যাঁ, ভরবেগ আমরা ভরবেগের নিচে লিখি কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো ভরবেগ হচ্ছে এটার নিচে লিখবা m ভরের কোন বস্তুর বেগ v হলে, ছোট হাতের m ভরের কোন বস্তুর বেগ v হলে ভরবেগকে কি দিয়ে p দ্বারা প্রকাশ করা হয়, p mv। এটা হচ্ছে ভরবেগ, আমরা কেমিস্ট্রিতেও পড়ছিলাম। তো এখন এর একক কি দেখো, ভরের একক কি কেজি আর বেগের একক ms ইনভার্স 1, তার মানে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে কি কেজি, ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। লেখার পর নিচে হেডলাইন দাও, নাম্বার দিয়ে হ্যাঁ হেডলাইন দাও হচ্ছে নিউটনের 4 নাম্বার দিয়ে হেডলাইন দাও নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র লিখছো? তো নিউটনের গতিসূত্র হচ্ছে তিনটা। 1 নাম্বার দিয়ে লেখো, রোমান 1 দিয়ে লেখো প্রথম সূত্র। শুধু তো কথাই লেখা, হুম? সূত্র তো কথাই লেখা লাগে। কথাই লিখবো আমরা। লেখা হচ্ছে প্রথম সূত্র 1 নাম্বারটা, মানে এটা কয় নাম্বার পয়েন্টের মধ্যে, এগুলো সব 4 নাম্বার। এর মধ্যে হচ্ছে রোমান 1 দিয়ে লিখবা প্রথম সূত্র। তো প্রথম সূত্র হচ্ছে, আমরা সূত্রের গাণিতিক রূপটা আগে দেখি, তুমি লেখো না u সমান সমান v, এটা হচ্ছে সূত্রের গাণিতিক রূপ। মানে হচ্ছে দেখো দেখো মানে হচ্ছে u সমান সমান কি v, আদি বেগ সমান সমান কি বেগ, শেষ বেগ। মানে হচ্ছে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করে, ভালো করে বুঝো, আমরা বাইরে থেকে F = 0, মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে একটা বস্তু যেমন আছে চিরকাল ওই অবস্থায় থাকে। মানে যে বস্তু গতিশীল সে একই বেগে চলতে থাকে, আর যে বস্তু স্থির সে সারা জীবন কি থাকে। যেমন মনে করে এটা এখানে আছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় সে সারা জীবন এখানেই থাকবে। এটা বাতাসে প্রয়োগ করতে পারে, ভূমিকম্পে প্রয়োগ করতে পারে, আমরা ধাক্কা দিতে পারি, যে কোনো কিছু হতে পারে। মানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু, এটা ধরে দর্শন তোমার কি চাপায় না। আমরা লিখি, তো প্রথম সূত্রটা কি আগে লেখো, লেখো বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, লিখছো, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকে। গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকে, মানে একই বেগে সারা জীবন চলবে। যদি বাইরে থেকে একটা গাড়ি চলতেছিল, বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় সারা জীবন আর থামবে না, চলতেই থাকবে। বল প্রয়োগটা কিভাবে হয়, রাস্তা হয়তো বা ঘর্ষণ বল প্রয়োগ করে, আমরা ব্রেক করি, যে কারণে কি থেমে যায়। এটা হচ্ছে নিউটনের কি সূত্র, প্রথম সূত্র। মানে প্রথম সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা, বাইরে থেকে যদি বল না দেই তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না, যেমন হচ্ছে সারা জীবন একই রকম থাকবে। বুঝছেন আমার কথাগুলো? এটা নিচে এটা লেখো F = 0, u সমান সমান v।
দ্বিতীয় সূত্র হেডলাইন দিতে বলছি আমি বলছি এটা লিখতে। দেখো আমরা এখানে লিখছি গতির সূত্র হচ্ছে তিনটা, এই একটা আরো দুইটা আছে, আর আগে পড়ছি আমরা গতির সমীকরণ চারটা। সমীকরণ হচ্ছে চারটা, যে সূত্র দিয়ে আমরা গতিতে অঙ্ক করছি ওগুলো সমীকরণ, আর এখন যা লিখতেছি এগুলো হচ্ছে গতির সূত্র। বুঝছি আমরা, এগুলো হচ্ছে সূত্র আর ওটা হচ্ছে সমীকরণ, এটা মাথায় রেখো। লিখছি আমরা u সমান সমান v f ইকুয়াল টু 0। এরপর লেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখি, দেখো দ্বিতীয় সূত্রতে কি হয়, তোমার দ্বিতীয় সূত্র কিছুই লেখা লাগবে না, আগে বুঝো। লেখালেখি সব পরে, তুমি লিখলে আবার তুমি কাটবা, আমি কিন্তু জানি না। হ্যাঁ দেখো দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা ধরি কোন একটা বস্তুর আদিবেগ ধরলাম u, বস্তুর ভর ধরলাম ধরো m, শেষ বেগ ধরলাম v, মানে একটা নির্দিষ্ট সময় পরে কি হইছে, v বেগ প্রাপ্ত হইছে। ভালো করে খেয়াল করো যে m ভরের একটা বস্তুর আদিবেগ ছিল u, শেষ বেগ হচ্ছে v, তাহলে আদি ভরবেগ কত? আদি ভরবেগ হচ্ছে কি m u। বুঝছি আমরা, কারণ ভর তো সব সময় এক, ভরের কোনো চেঞ্জ হয় না। মনে করো খনির মধ্যে নাও, আকাশে নাও, যেখানে নাও ভর একই, বাট ওজন চেঞ্জ হয়, বাট ভর চেঞ্জ হয় না। কারণ আদি ভরবেগ হচ্ছে কি m ইনটু u, m u হচ্ছে আদি ভরবেগ। তো শেষ ভরবেগ কত হবে? শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে ভরবেগের কি এটা পরিবর্তন হইছে না? তো আমরা যদি লিখি ভরবেগের পরিবর্তন, পরিবর্তন আমরা কোনটা মাইনাস কোনটা করি সব সময়? শেষেরটা মাইনাস প্রথমটা। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন হচ্ছে কি mv মাইনাস mu। তো এখন এই ভরবেগের পরিবর্তন হইতে কি এটা সময় লাগছে না? তুমি মনে করো যে তোমার মনে করো এখন মনে করো যে ভর আছে, ধরো তুমি হিসাব করে দেখলা যে 10 কেজি তোমার ভর, আর তোমার মনে হইলো আরো 5 কেজি বাড়ানো উচিত। ঘুম দিয়ে উঠলেই 5 কেজি বেড়ে যাবে? কিছুদিন খাওয়া দাওয়া করে পূর্ণ বাড়বে, তার মানে কি এটা সময় লাগবে না? বা তোমারে বললাম এই চ্যাপ্টার পরীক্ষা কখন, এখনই পড়তে সময় দেওয়া লাগবে না? তো এখন এইখানে এই যে ভরবেগের যে পরিবর্তন ঘটছে, অবশ্যই কি লাগছে, এটা সময় লাগছে। তো আমরা ধরে যে t সময়ে ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu, মানে যে সময়টা লাগছে এটা কি ধরলাম, t ধরলাম। বুঝছি আমরা? তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন কত হইছে? mv মাইনাস mu বাই t। যদি আমরা চিত্র যদি দেখাই, এই হচ্ছে m ভরের একটা বস্তু, এইখান থেকে এইখানে আসছে, আদিবেগ ছিল u, শেষ বেগ v, সময় লাগছে t। এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে। এটা কি তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন? একক সময়ে ভরবেগের পরিবর্তন মানে কি, এটাকে কি বলা হয়? ভরবেগের পরিবর্তনের হার। সময় দিয়ে ভাগ মানে কি হার, নাকি? এই জিনিসটার নাম কি? এটাকে আমরা কি বলতে পারি? ভরবেগের পরিবর্তনের হার। শেষ পর্যন্ত খেয়াল করো। এখন এই যে ইউ আদিবেগ নিয়ে টি সময় চলে, এখানে যে বেগ ভি বেগ হইছে, বল প্রয়োগ করা লাগছে না? বল প্রয়োগ না করলে প্রথম সূত্রে কি পড়ছি, বেগ তো চেঞ্জই হবে না। যদি বল প্রয়োগ না করো, এটা এই যে রাইখা দিছো, কেউ যদি বল প্রয়োগ না করে তো সারা জীবন তো এখানেই থাকবে। যেমন তুমি এখানে বসে রইছো, বল প্রয়োগ না করলে তুমি কিন্তু উঠতেই পারবা না। তুমি হাইটা যাইতে হলে বল প্রয়োগ করা লাগবে। বলতে স্যার হাইটা যাবো না, কেউ যদি তোমার ধৈর্য জায়গায় নিয়ে যায়, তার তো বল প্রয়োগ করা লাগবে। মানে বল প্রয়োগ করা লাগবেই। বুঝছি আমরা? তো এখন এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার, এখান থেকে কি করা লাগছে, এদিকে এই বস্তুর উপর এর অবস্থানে বল প্রয়োগ করার ফলে এটা কোথায় গেছে, বি অবস্থানে গেছে। এখন এই ভরবেগের পরিবর্তন, এই হারের মান এটা বেশি হবে না কম হবে আমরা বুঝবো কেমনে? যত বল বেশি প্রয়োগ করবা, পরিবর্তনও কি হবে, তত বেশি হবে। বুঝছি কথাগুলা? আমরা যত বেশি বল প্রয়োগ করব,
যেমন এটা এখান থেকে ধাক্কা দিচ্ছে এখানে গেছে, বেগের পরিবর্তন কম হয়েছে, ভরবেগের পরিবর্তন কম। যদি জোরে ধাক্কা দিতাম পরিবর্তন অনেক বেশি হয়ে গেছে। এই কারণে দেখবা যে মনে করো কোন একটা গাড়ি যখন ব্রেক ফেল করে, মনে করো ব্রেকে কাজ করতেছে না, সে ভরবেগের পরিবর্তন যাতে ধীরে ধীরে হয়, এই জন্য দেখা যায় হয় পানিতে ছাইরা দেয় গাড়ি, অথবা মনে করো ওই যে নরম কাদামাটি থাকলে এর মধ্যে নামায় দেয়, খড়ের গাদার মধ্যে নামায় দেয়। এর কারণটা কি? যাতে সময়টা কি লাগে, বেশি লাগে থামতে। আর যদি মনে করো দেখছে ব্রেক ফেল হয়ে গেছে, কিছুক্ষণ সামনে একটা গাছে মাইরা দিচ্ছে, দেখা যায় গাড়ি ভেঙে ভেঙে সব ওইখানেই শেষ। কারণ সময় কম, সময় কম হলে পরিবর্তনটা কি হয়, খুব দ্রুত হয়। বুঝছি আমরা? তার মানে আমরা কি পাইলাম, এই ভরবেগের পরিবর্তনের হার যত বল বেশি হবে, এই মানটাও কি হবে, তত বেশি হবে। তার মানে হচ্ছে দেখো এই সমানুপাতিক, সমানুপাতিক মানে আমরা বলছিলাম আগে একটা বেশি হলে অন্যটাও কি হবে, বেশি হবে। এটা হচ্ছে সমানুপাতিক, মানে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এমন কি হইছে, তুমি ধাক্কা দিছো এদিকে, ভরবেগের পরিবর্তন হচ্ছে উল্টো দিকে। এমন হয় যেদিকে ধাক্কা দাও ভরবেগের পরিবর্তন কি হয়, সেই দিকে ঘটে। মানে হচ্ছে বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটবে, সেই দিকে ঘটবে। অলরেডি আমরা কিন্তু তোমার অজান্তে আমরা সেকেন্ড সূত্র বলে ফেলছি। কিন্তু কি রকম, আগে সূত্রটা লিখে লেখো, এবার না বুঝলে আবার কোশ্চেন করো। লেখো হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে, সমানুপাতিক লেখার পর দাঁড়িয়ে দিবা, এরপর লিখবা বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তন সামনে বলবো না ওদের সাথে বলবো, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। দেখো তো এটাই সেকেন্ড সূত্র, বুঝছি কিনা আমরা, দেখো তো বুঝছি আমরা। আমরা কিন্তু এটাই লিখছি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল পরে তুলো, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি সেই দিকে ঘটে। তার মানে এটার নিচে আমরা এটা যখন ব্যাখ্যা লিখি, খেয়াল করে এখান থেকে তুমি একটা স্মরণীয় জিনিস পাবা, যেটা তুমি আরো এর আগে অনেক ক্লাসই দেখছো। দ্বিতীয় সূত্র হতে আমরা এটা লিখছি, দ্বিতীয় সূত্রতে এটা পাইছি না। এরপর দেখো বা এফ সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসে, ধ্রুবক। আর এখানে এম কমন যায়, তাহলে কি থাকে, ভি মাইনাস ইউ। এই হচ্ছে নিচে টি এফ, এই ধ্রুবকটাকে কে দিয়ে লেখা হয়। আর এই হচ্ছে দেখো তো এতটুকুর পরিবর্তে এ লেখা যায় ত্বরণ, হ্যাঁ, এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি। এম থাকে, এই হচ্ছে এম, এই হচ্ছে। পরবর্তীতে দেখা গেছে যে তোমার k is equal to 1 হলে, মানে ধরে নাও হয় ধ্রুবকের মান কত 1, তাহলে কত আসে f is equal to কি ma। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, মানে f is equal to ma, এটা দ্বারা কি বোঝানো হয়, দ্বিতীয় সূত্র। বাট এটা আসছে কিভাবে বুঝছি আমরা, হ্যাঁ। তো তুমি এটা উঠানোর জন্য এই সূত্রের নিচেই আগে চিত্র একবার, এরপর এইখান থেকে উঠাও, এখান থেকে উঠাও। সময় 2 মিনিট 120 সেকেন্ড, 120 টা অক্ষরও নাই, তাদের লেখো। অ্যাবসেন্ট কে, ছেলেদের অ্যাবসেন্ট আছে কেউ? বাড়িতে গেছিল। আর ছেলেদের অ্যাবসেন্ট সপ্তাহে প্রেজেন্ট থাকার কথা না,
দিয়ে কিন্তু অবশ্যই থাকা উচিত। কি অপশন নাই বলো, ইতিহাস কোন গঠন করার কথা না। এই পাশে আছে, এই পাশে কে মোহনা নিহা তো আসলে আসে নাই ও ওয়াসি আসে না। হ্যাঁ ওয়াসি কই? সাফি আমি তো বললাম এমন তো হওয়ার কথা না। আসে নাই। আকাশ আকাশ আসছে। আর এই পাশে কে মোহনা নিহা আরো আছে, আর কে বলো তো? হ্যাঁ আফরোজা। আফরোজা কি অসুস্থ নাকি? না ওটা মহাকর্ষ বল। এটা হচ্ছে যে কোনো বল, মহাকর্ষ বলের জন্য বড় হাতের এই বল না। বড় হাতের দিয়ে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান ফিক্সড, এইটার জন্য ইউজ হবে না। আগের দিন আসে না, আজকে আসছে। আমি আগে অ্যাবসেন্ট থাকতো না, এখন মাঝে মাঝে অ্যাবসেন্ট থাকি। মানে সম্পূর্ণ মাসে ফুল পেমেন্ট থেকে পুরস্কার ব্যবস্থা তোমার নাম কি? দেখো এনট্রুপ লেখার পর এরপরে আমরা লিখি নেক্সট। নেক্সট লেখা হচ্ছে লেখো নিউটনের মানে 3 নাম্বারটা তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে এটা আমরা এটার প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে আছে। কিরকম? তুমি মনে করো দেয়ালে ঘুষি দিবা, আস্তে ঘুষি দিছো তুমি ব্যথা কম পাইছো, জোরে ঘুষি দিছো তুমি ব্যথা বেশি পেয়েছো। কারণটা কি? হ্যাঁ দেখো প্র্যাকটিক্যাল করতে বললে দেখো দেখো এর কারণটা হচ্ছে তুমি কোন বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করো ওই বস্তুটাও তোমার উপর সমপরিমাণ বল প্রয়োগ করে। এখন তুমি ঘুষি যে দিছো এটার জন্য কিন্তু তুমি ব্যথা পাও নাই, ওটা হচ্ছে ওটার জন্য দেয়াল ব্যথা পাইছে, বাট দেয়াল যেটা দিছে ওটার জন্য তুমি ব্যথা পাইছো। সেম কারণে দেখো সেম কারণে হচ্ছে দুইটা গাড়ি যখন মুখোমুখি সংঘর্ষ হয়, মনে করো একটা ট্রাক আর একটা বাসের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর দেখলে দেখা যায় যে বাসের অর্ধেক নাই হয়ে গেছে, ট্রাকের মনে করো 3 ভাগের 1 ভাগ নাই হয়ে গেছে। কারণটা কি? যখন সংঘর্ষে এরা লিপ্ত হইছে এ যেই বল প্রয়োগ করে এটার জন্য এইটা ক্ষতি হইছে, আর এও তো একটা বল প্রয়োগ করছে, এ যেটা প্রয়োগ করছে এটার জন্য এটা ক্ষতি হইছে। বুঝছি আমরা? যেই কারণে মানে কি প্রত্যেকেই কি সমান, মানে হচ্ছে প্রত্যেক ক্রিয়া বল মানে হচ্ছে ক্রিয়া, আর বিপরীতমুখী বল যেটা ওটাকে আমরা বলি প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে প্রত্যেক ক্রিয়ারে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বিদ্যমান, মানে এ যেদিকে কোন দিকে তার বিপরীত দিকে। তো লেখো 3 নাম্বার দিয়ে লেখো প্রত্যেক ক্রিয়ারে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। লিখছো? লেখা শেষ হলে এরপর লেখো
পরের পয়েন্ট দিয়ে হচ্ছে এটার পাশে সি স্টার দিও। কত নম্বর পয়েন্ট? সূত্র শেষ। এটা গাণিতিক রূপ লিখলে এটা লিখবে F1 = -F2। মনে করে হচ্ছে দুইটা বস্তু সংঘর্ষ হইছে, এর উপরে দেখো এ হচ্ছে এর উপরে বল প্রয়োগ করছে আর এর উপরে বল প্রয়োগ করছে, এটা F1, এটা কি F2। এটা হচ্ছে গাণিতিক রূপ। F1 = কি -F2। হ্যাঁ, একটু লিখে রাখো, গোলের মধ্যে যতটুকু আছে উঠায় রাখো। বল বল তো সমানই, F1 F2 মানে তো সমানই, বাট মাইনাস কেন? বিপরীত। দেখো আমরা তো সূত্র লিখছি বল দুইটা সমানই হবে। হ্যাঁ যদি একটা বলে অন্যটা দূরে সরে যায় তাই হ্যাঁ, এরকম হয়। আমরা এটা কাগজ কলমে আমরা বলি বল সমান, বাট অনেক সময় দেখা যায় সমপরিমাণ বল প্রয়োগ করে ঠিকই, কিন্তু একটা ভারী একটা হালকা, ভর কম হলে সে অনেক বেশি দূরে সরে যায়। যেমন একটা বাসের সাথে যদি একটা রিকশা এসে মুখোমুখি ধাক্কা খায়, বাস যদি আবার দোতলা হয় তো বাস তো জায়গায় আছে, সরে নাই, আর রিকশা দেখা গেছে মনে করো আরেক বিল্ডিং এর ছাদে যায়। এর কারণ কি? কারণ এর ভর কম। বল সমানই প্রয়োগ করছে দুইজন, বাট এই যা বল প্রয়োগ করছে ওর কিছু হয় নাই, বুঝছো? ওই যে অনেক সময় আমরা এমন দেখি না, মনে করো দুই দিক থেকে দুইজন ব্যক্তি হাইটে আসতেছিল, চোখে দেখেন একজন মনে করো অনেক মোটা জিম করে, আরেকজন শুকনা ধাক্কা খাইছে, তো মোটা ব্যক্তি টেরই পায় নাই, আর যে শুকনাই মনে করো নিচে পড়ে যাচ্ছে। এটা কেন হয়? ভর কম বেশি হওয়ার কারণে। দেখো হ্যাঁ, ব্যাখ্যা দেওয়ার তো আমি দিতেছি, এরপরে আবার আলোচনা করা লাগে। দেখো এটা লেখার পরে আমরা পরের পয়েন্ট দিয়া কত নাম্বার? 4 না 5? 5 নাম্বার দিয়া হেডলাইন দাও। যে যা দিছো তাই লেখো, নাম্বার লাগবে না, লেখো। ভরবেগ 4 ছিল, নিউটনের সূত্র 5 ছিল, সরি 3 ছিল, নিউটনের সূত্র 4। যে নিউটনের সূত্রে তুমি 4 নম্বর দাও না, এই কারণে এমন হচ্ছে। হ্যাঁ, নিউটনের সূত্র দেওয়ার পরে কোন নাম্বার লেখো, নাম্বার দিয়ে লেখো, এটার পাশে 3 স্টার দিও। 3 স্টার দিয়ে লিখবা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র নির্ণয়। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র নির্ণয়। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র নির্ণয়। তো এখন তুমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র নির্ণয় করবা খেয়াল করো। এরকম যখন বলবে 2 মার্কসে যখন আসবে, তুমি প্রথমে নিউটনের, আমি যে কোনো সময় জিজ্ঞেস করলে তো অ্যানসার দিতে পারো, যে কথা বলো। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র কোনটা? দ্বিতীয় থেকে কোনটা? প্রথম সূত্র নির্ণয় করতে বলছে, প্রথমে আগে নিউটনের দ্বিতীয় সূত্র লিখবা। বুঝছি আমরা? মানে এরকম যখনই চাইবে, আবার এই অন্যটা থেকে আরেকটা চাইতে পারে, যেই সূত্রটা থেকে বের করতে বলবে সূত্রটাকে বাংলায় লিখবা প্রথমে। এরপর হচ্ছে যে দ্বিতীয় সূত্র হতে আমরা কি পাই, দেখো দ্বিতীয় সূত্র হতে প্রথমে তো সূত্র লিখবাই। দ্বিতীয় সূত্র হতে আমরা পাইছি F = কি ma। আগে বুঝছো, বের করতে বলছি কি প্রথম সূত্র মানে কি ছিল? V = u, এটা বের করতে বলছে, মানে এইখান থেকে এখানে আসা লাগে। বুঝছি আমরা? তো এটা আসবে অবশ্যই। আসার পরে লাস্টে এরপর কি করব, আবার প্রথম সূত্রটা বাংলায় লিখে দিবা। যত আমরা জানি কি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সর্বদা চলতে থাকবে, যা প্রথম সূত্র। অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র দেখানো হবে। তো এখন F = ma যে লিখে ভালো করে বুঝো। আমরা তো এরকম জানি, যেহেতু প্রথম সূত্র বের করব, প্রথম সূত্রের ক্ষেত্রে বলের মান কি? একটু আগে বাংলায় বললাম, প্রথম সূত্র বের করতে বলছে না, বাহ্যিক বল প্রয়োগ না করলে। তার মানে প্রথম সূত্র বের করা মানে বলের মান কত ধরা লাগবে? 0 ধরা লাগবে। তখন কত আসে দেখো, 0 = ma। সাইড চেঞ্জ করলাম,
ma সমান সমান 0 বা এখানে এটা মানে তো এরকম লেখা উচিত হয় m is equal to 0 অথবা কি, কিন্তু m সমান সমান তো 0 কখনোই হইতে পারে না। কেন হইতে পারে না? কোন বস্তুর ভর কি শূন্য হওয়া সম্ভব? কখনোই কোন বস্তুর ভর শূন্য হওয়া সম্ভব না। তুমি যদি বলো যে এটা বস্তু, তাহলে ভর শূন্য হওয়া সম্ভব না। তুমি যদি বলো, মনে করো হচ্ছে যে এটা মনে করো পুকুরে মাছ আছে, তার মানে পুকুরের পানি শূন্য হইতে পারে না, পুকুরে মাছ থাকবে কেমনে? তুমি যদি বলো তুমি স্টুডেন্ট, তাহলে তোমার পড়াশোনা করা উচিত, ক্লাসের মধ্যে মনোযোগী থাকা উচিত, যদি স্টুডেন্ট দাবিই করো। কারণ তোমাদের ক্ষেত্রে উল্টা, তোমরা স্টুডেন্ট দাবি করো কিন্তু কথা বলো। হ্যাঁ, দেখো তো এখন এই ক্ষেত্রে হচ্ছে বা a সমান সমান 0, আমরা সাইড নোট লিখবো কি m not is equal to 0। m এর মান যেহেতু শূন্য হয় না, তার মানে এটা শূন্য হওয়ার একটাই রাস্তা, এর মান কি দিতে হবে? আরো সহজ কথা, এই ওই পাশে নিয়ে ভাগ করে দাও, শূন্য হয়ে গেছে, শেষ। এরপরে বা a সমান সমান কি v minus u by t is equal to 0 বা আর ই করলে কি আসে দেখো তো, যেমন আর গুণন করলে বা v minus u is equal to কি 0, কেন u 0 আর t গুণ করলে কি আসে 0, অতএব v is equal to u আসছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্র? প্রথম সূত্র। লেখো, একটু লেখো। মানে ধ্রুবকের মান বিজ্ঞানের হিসাব নিকাশ করে একই ধরে নিচ্ছিলাম, সবসময় একই ধরা হয়, আর দেখেছি এটার মান 1। লেখো, এটা সিএসটার আগুন চিহ্ন না, এটার পাশে সিএসটার দিবে, এটা আগুন চিহ্ন না, আগুনের থেকে এক র্যাঙ্ক কম। দেখো আর একটুর জন্য আর একটু প্রমোশন হলে কখনো আগুনে চলে যাবে। তাড়াতাড়ি লেখো। আমরা ম্যাথের আশেপাশে, এই চ্যাপ্টার মজার, এই চ্যাপ্টার বেশি মানে গতির থেকেও এই চ্যাপ্টার বেশি মজার। গতিতে কঠিন তা না, এরপরে লেখো নেক্সট। এরপরে আমাদের মনে করো এরকম বললো, লেখো পরের পয়েন্ট দিয়ে লেখো, এটার পাশে ডাবল স্টার দিয়ে লেখো। লেখো হচ্ছে কোন বস্তুর উপর বল প্রযুক্ত না হলে, কোন বস্তু না, আরেকটা পয়েন্ট 6 নম্বর দিয়ে স্টার দিব। দেখো কোন বস্তুর উপর হেডলাইন, মানে যে কোনোটার সামনে হেডলাইন দিয়ে না লিখবা, আগেরটা যেমন লিখছিলে হেডলাইন, এটা হেডলাইন লেখো। কোন বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ত্বরণ শূন্য হওয়ার কারণ। কোন বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ত্বরণ শূন্য হওয়ার কারণ। বল প্রযুক্ত না হলে ত্বরণ শূন্য হওয়ার কারণ। কোন বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ত্বরণ শূন্য হওয়ার কারণ। প্রয়োগ না করলে, বল না দিলে, মানে হচ্ছে বলের মান শূন্য। এখন এখানে কি বলছে, কোন বস্তুর উপর তুমি বল প্রয়োগ করে নাই, তাহলে ত্বরণ শূন্য হইলো কেন? মানে বল প্রয়োগ না করা মানে কি, দেখো এই যে এটা এখান থেকেই শুরু হয়েছে, এখানেই আছে শেষ, একটু কি আছে, বাট ঝামেলাটা কোথায় দেখো, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, প্রযুক্ত বল প্রযুক্ত না হলে মানে বল দেও নাই, তার মানে বলের মান কত? বলের মান শূন্য। তুমি ভুলটা কই করবা, বলছে কি ত্বরণ শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলছে নাকি, তুমি তো ত্বরণ শূন্য এই পর্যন্ত এসে থেমে গেছো, তাহলে যাচ্ছে ত্বরণ শূন্য। তোমার কি বলছে যে বল প্রয়োগ না করলে ত্বরণ শূন্য হয়? তোমার বলছে বল প্রয়োগ না করলে ত্বরণ শূন্য হইছে, এর কারণ ব্যাখ্যা করতে, এটা শূন্য হওয়ার কারণটা কি? তুমি মনে করো পরীক্ষা দিলা, পরীক্ষায় শূন্য পাইছো, আয়শা বললো স্যার দেখেন আমি শূন্য পাইছি। তোমার জিজ্ঞেস করলাম শূন্য পাওয়ার কারণ, তুমি যদি বারবার বলো স্যার শূন্য পাইছি, এই কারণ, কারণ আছে না, কারণ কি আমি করিনি, পরীক্ষাই দেয়নি, শূন্য পাইছি। তো জিনিসটা কারণ তো এটা। এখন
এখানে কোশ্চেনই হচ্ছে বল প্রয়োগ করো নাই, মানে বলের মান শূন্য হলে ত্বরণ শূন্য। এটা কেন? কেনর অ্যান্সারের জন্য এই পর্যন্ত আসা লাগবে। কেন বল প্রয়োগ এইখান থেকে এই পর্যন্ত আসা লাগবে? কারণ বল প্রয়োগ না করলে বেগের মান কি থাকে? একই থাকে। আর আমরা জানি কি বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগ যদি একই থাকে, এটা ত্বরণের আমরা কি জানি? a = কি v - u / তো বেগ যদি একই থাকে এই জন্য তো ত্বরণ শূন্য হয়। বুঝছি আমরা? তুমি আগে এই পর্যন্ত লেখো, লাস্টে বাংলা লাইন লিখে দিব না, আবার লেখো। দেখো এখনই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় সূত্র হতে লিখে এরপর লেখো, পুরোটা উঠাও। তোমাদের যে রবিবার পরীক্ষা আছে মনে আছে তো? রবিবার ফিজিক্স না? ফিজিক্স না, একটাই নেই। রবিবার ফিজিক্স পরীক্ষা। লেট করবা না, লেট করলে কিন্তু ঝামেলা। গতি, শুধুমাত্র গতি। মান বন্টন বলে দেই, 2টা সিকিউ 10টা অবজেক্টিভ। না, অবজেক্টিভ থাকবে। সময় 1 ঘন্টা। এখন তো বই আছে, ওইটা তো অনেক নম্বরের বই ছিল না, তবে যা পড়াইছে এর মধ্যে দেখো, যা পড়াইছে সিকিউ 3টা থেকে 2টা দেয়া লাগবে। দেখো কথা না বলে শুরু হয়ে গেছে আবার। দিব সব দিব। দেখো খেয়াল করো, এটা লেখার পর এটার নিচে লেখো, এটার নিচে লেখো হচ্ছে যেহেতু বল প্রযুক্ত না হলে বেগের পরিবর্তন ঘটে না, তাই যেহেতু বল প্রযুক্ত না হলে বেগের পরিবর্তন ঘটে না, তাই ত্বরণের মান শূন্য হয়। এরপর লেখো কত নম্বর পয়েন্ট? এরপরে তো লেখো হচ্ছে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের 7 নম্বর, নির্দিষ্ট ভরের কোন বস্তুর বলের সাথে ত্বরণের সম্পর্ক। নির্দিষ্ট ভরের কোন বস্তুর বলের সাথে ত্বরণের সম্পর্ক। নির্দিষ্ট ভরের কোন বস্তুর বলের সাথে ত্বরণের সম্পর্ক। নির্দিষ্ট ভরের কোন বস্তুর বলের সাথে ত্বরণের সম্পর্ক মানে কি? দেখো F = ma নাকি? বস্তুর ভর কি বলছে? নির্দিষ্ট না? লেখো যেহেতু বস্তুর ভর m নির্দিষ্ট, তো বস্তুর ভর যদি নির্দিষ্ট হয়, যার মান নির্দিষ্ট তাকে আমরা কি লিখি? ধ্রুবক লেখা যায়। মনে আছে আমরা বলছিলাম নির্দিষ্ট মানে যে মান কখনোই কি হবে না? চেঞ্জ হবে না, ওইটাকে কি লেখা যায়? ধ্রুবক। মানে হচ্ছে f ধ্রুবককে উঠাই দিলে কি আসে? সমানুপাতিকে। তার মানে নির্দিষ্ট ভরের কোন বস্তুর ত্বরণ যদি বাড়ানো হয় তাহলে বলের মানও কি হবে? মানে বল ত্বরণের সমানুপাতিক। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কি হবে? কমবে। বুঝছি আমরা? আগে একটু উঠাও, পরে লিখতেছি। তুমি 1-2 মার্কস আছে, 2 মার্কস।
সেই থেকে তো হুবহু একবার পাইছি, ওটা প্রথম পরীক্ষা ছিল কেন হুবহু আমি সেকেন্ডটা তো ছিল স্যার। সেকেন্ডে তো ছিল, এবার থাকতেও পারে না, এবার থাকতেও পারে নাও পারে, বাট তুমি যা করছো প্যাটার্ন কমন হবে। আপনি যে সিস্টেম করেছেন ওগুলো থেকে তো ঠিক আছে। আরিফের বাইরে লেখো, হ্যাঁ এটা নিচে লেখো, লেখো অতএব নির্দিষ্ট ভরের, নিচে বাংলা লেখো অতএব নির্দিষ্ট ভরের কোন বস্তুর, অতএব নির্দিষ্ট ভরের কোন বস্তুর, নির্দিষ্ট ভরের কোন বস্তুর বল ত্বরণের সমানুপাতিক। বল ত্বরণের সমানুপাতিক অর্থাৎ বলের মান বৃদ্ধি বা হ্রাস ঘটলে, বলের মান বৃদ্ধি বা হ্রাস ঘটলে, বলের মান বৃদ্ধি বা হ্রাস ঘটলে ত্বরণের মান যথাক্রমে, ত্বরণের মান যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে, ত্বরণের মান যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে। এবার হচ্ছে আমরা লিখি এর পরের পয়েন্ট, এখন নিউটনের তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র নির্ণয়। আগের বার বের করছিলাম 2 থেকে 1, এবার 3 থেকে 1। নিউটনের তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র, নিউটনের তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র, তখন কি হয় দেখো, বুঝো নিউটনের তৃতীয় সূত্র হতে তখন প্রথমে কি লিখবা, তৃতীয় সূত্রটা লিখবা। তৃতীয় সূত্র আগে বুঝো, মনে করো একটা বস্তু হচ্ছে এদিকে যাইতেছিল আর এদিকে, এর উপর F1 পরিমাণ বল প্রয়োগ করছে, ভিতরে নাই, গ্লাসের বাইরে এটা গিয়ে আছে, দরজা আছে, আসবে না, তুমি ভয় পেও না। দেখো দেখো দেখো, হ্যাঁ নিউটনের তৃতীয় সূত্র, দুইটা বস্তু, আগে সূত্রটা লিখবা, এরপর কি লিখবা, তৃতীয় সূত্র হতে আমরা কি পাই দেখো, F1 কি মাইনাস F2, এটা পাই না। প্রথমে আগে সূত্র লিখবা, সূত্রের পরে এটা লিখবা। এক সূত্র থেকে অন্য সূত্রতে নিতে বললে যেটা থেকে নিতে বলবে এটা উপরে, আর যেটা বের করছে এটা সূত্র লিখবা নিচে। তো F1 মাইনাস F2, এর পরের লাইনে কি লিখি আমরা দেখো, বা এর পরের লাইনে আমরা লিখি হচ্ছে দেখো এই যে বা F1 প্লাস F2 কত, তো লিখবা, তো বলেই তো দিলাম। দেখো তো তখন হচ্ছে যে F1 মাইনাস F2, এরপর কি হয়, এটা এই পাশে আসলে কি যোগ হয়ে যায়, এরপর দুইটা যোগ করা মানে কি এটা মোট বল না, তো মোট বল সমান সমান কত আসে দেখো, বা এখানে কত আসে, F কত 0, এরপরে হচ্ছে এই F সমান সমান কি, F সমান সমান ma, এবারে চলতেছে এসে বুঝছি আমরা যে 3 থেকে কোথায় আসছি, এবার একে আসছি, মানে রাস্তা একটু বেশি। দেখো নিউটনের তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র, এরপরে লেখা হচ্ছে, এটা লেখার পর এরপর পরের পয়েন্ট দিয়ে লেখো, তাহলে উল্টাটা বের করে এর পরের পয়েন্ট দিয়ে লেখো, নিউটনের প্রথম সূত্র হতে তৃতীয় সূত্র,
এটা কি নয় না নিউটনের প্রথম সূত্র হতে তৃতীয় সূত্র, অবশ্যই ফার্স্টে প্রথম সূত্র লিখবা। হ্যাঁ, তো প্রথম সূত্র লিখলে আমরা প্রথম সূত্র হতে কি পাই, যে কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল কি শূন্য। তো কোন বস্তুর যদি একসাথে যদি মোট বল যদি F হয়, তাহলে এই যে একটু লিখলে হবে এই যে একটু উল্টা। প্রথম সূত্র হতে আমরা কি পাই, F = কি 0 না? হ্যাঁ, প্রথম সূত্রতে কি ছিল, মোট বল শূন্য। তো F সমান লিখলাম F1 + F2 = 0, F1 - F2, শুধু 3 লাইন লিখব। আমাদের প্রথম সূত্রে কি ছিল, মোট প্রযুক্ত বল কি শূন্য। তো তখন F এর পরিবর্তে কি লিখলাম, F1 + F2, এর উল্টো রাস্তায় যাব, মানে এই লাইন প্রথমে, পরে এই লাইন, পরে এই লাইন। ওরেন ক্লাস আসছিল, আসছিল কিছুদিন আসে না, দেখতে আসছে রেগুলার হয়ে গেছে না। ইয়ে আফরোজ আসে না, 2 ক্লাস অসুস্থ, স্কুলে যায়। লেখা হয়েছে, লেখা হলে এরপরে হেডলাইন দাও। এরপরে হেডলাইন দাও হচ্ছে, দেখো যে আনন্দ রোডের সামনে স্টেজ বানায়, কিন্তু স্টেজ উঠে তো মারামারি করে। মারামারি করে দেখছেন? দেখো নেক্সট পয়েন্টে কি পয়েন্ট এরপরে লেখো ঘাত বল। আরেকটা টপিক পরের পয়েন্ট দিয়ে লেখো দেখি দেখি ঘাত বল। আমরা পরের হেডলাইন দিচ্ছি হচ্ছে ঘাত বল। ঘাত বল ভয়াকার ত, ঘোড়ার ভয়াকার ত। এটা খ। আচ্ছা, মাত্রা আমি না দেই, খ তো এইটা, এদিকে ফিরানো কোন খ? দেখো ঘাত বল, ঘাত বল লেখার পর ঘাত বল হচ্ছে এটাও এক ধরনের বল, বাট পার্থক্যটা হচ্ছে বলের মানটা অনেক বেশি, বাট সময়টা খুব কম। অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, বাট অনেক বেশি মানের বল। যেমন তুমি ক্রিকেট খেলায় দেখবা যে একটা ক্রিকেট বল এর ব্যাট দিয়ে যখন আঘাত করে, ব্যাট আর বলের স্পর্শকাল 1 সেকেন্ডও না, আরো কম। এমন তো না যে আধা ঘন্টা ধরে পিটানোর পর ছয় হয়েছে, বল আসছে টোকা দিচ্ছে, শুধু বল হারায় গেছে, এমন অবস্থা। মানে সংস্পর্শকাল ব্যাট আর বলের সময়টা খুব কম, বাট যে বলটা প্রয়োগ করছে অনেক বেশি মানের বল। অথবা তুমি মনে করো পড়াশোনা করো, স্কুলে স্যার একটা পিটান দিছে, তো দেখা গেছে যে জোরে পিটান দিছে, হাত আর ব্যাটের স্পর্শকাল 1 সেকেন্ডও না, কিন্তু তোমার ব্যথা আছে 1 মাস। তো এই যে বল প্রয়োগ করছে, দেখো তো এই যে বল প্রয়োগ করে, হ্যাঁ, সময় কম, বলের মান বেশি, এই বলটাকে আমরা কি বল বলি, ঘাত বল। এটাও এক ধরনের বলই, বাট স্পেসিফিক ভাবে আবার কেন বলা হয়েছে, যে অল্প সময় বল অনেক বেশি, যেটা তোমরা করতে চাও ঘাত পড়াশোনা। মনে করো রেজাল্ট চাও অনেক বড়, আর সময় দাও খুবই কম, এটা হচ্ছে ঘাত পড়াশোনা। দেখো তো লেখো ঘাত বলের নিচে লেখো অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য অধিক মানের প্রযুক্ত বলকে, অল্প সময়ের জন্য অধিক মানের প্রযুক্ত বলকে, অল্প সময়ের জন্য অধিক মানের প্রযুক্ত বলকে ঘাত বল বলে। এই মাসের মধ্যে চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। লেখো এবার ক্লাস বই না তো বলকে ঘাত বল বলে। এক্সাম কখন, সকালে না? তারপর 4টা করে ক্লাস হবে
ক্লাস দিবে এবার কনফার্ম করছে চারটা মানলাম, সব মানলাম। 4টা করে, হ্যাঁ আস্তে, 4টা করে ক্লাস দিলে কি বিকাল 4টার সময় কি ক্লাস থাকবে তোমার? স্যার আসবো না তো অন্য পরে দিন এক্সাম এক্সাম আসছে একটা গেল না যে শুধু শুধু বন্ধু স্যার গতকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। এখন কথা কি জানো, সমস্যাটা কি জানো, এই পরীক্ষাগুলো যদি গ্যাপ দাও, কয়েকদিন পর যখন একদম হাফ ইয়ারলি পরীক্ষা হবে, তখন তো সিলেবাস দিবে ফিজিক্সের 6টা, কেমিস্ট্রির 6টা, তখন কি করবো? আর এরকম পরীক্ষা তো এটার পর কয়েকদিন পর আবার একটা দিবে। হ্যাঁ, এই যে এখন এই যে যখনই কিছু বলি তখনই আলোচনা শুরু হয়েছে। দেখো তো এখন মনে করো এই পরীক্ষায়, মনে করো এই পরীক্ষা চলবে, ধরো মনে করো তোমার 15 দিন বন্ধ দিয়ে দিলাম। এরপর 10 দিন ক্লাসে আবার দেখা যাবে একটা পরীক্ষা দিয়ে রাখছে। হাফ ইয়ারলি পরীক্ষাটা দিবা, তখন তো চ্যাপ্টার থাকবে 6টা, তখন বলবো স্যার শেষ করেন তাদের, তখন কেমনে কি করবো? তখন ঝামেলা হয়। হ্যাঁ, যেমন এর আগের বছর পর্যন্ত কিন্তু আমি 9-10 3 দিন পড়াইতাম। ওই যে ওর বোন পরে, ওর বোন পরে, ওদের এখনো 3 দিন। এই ঝামেলার কারণে এই বছর থেকে আমি 4 দিন করছি। বুঝছো? তখন সিলেবাস কভার করা যায় না, কারণ ওদের খালি এক্সট্রা ক্লাসই দেওয়া লাগতো একটার পর একটা। দেখি আমরা এটা লেখার পর এটার নিচে পরে হেডলাইন দাও বলের ঘাত। পরের পয়েন্ট, বলের ঘাত যে দিয়ে প্রকাশ করা হয়। বলের ঘাত, হ্যাঁ এটার মধ্যে ম্যাথও আছে। বলের ঘাত লিখে এটা হেডলাইন দিয়ে রেখে দাও। বলের খাতার মধ্যে পার্থক্য। রাত দিন তফাৎ।